نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ সামির کرام মুহতারাম বুজুর্গ দোস্ত সর্বপ্রথম আমরা ওই আল্লাহ রাব্বুল ইজ্জতের বারগাতে শুকরিয়া জানাই যিনি এক অদ্বিতীয়, যে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাত ও জাহান্নামকে তৈরি করে যার চাবিকাঠি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের বারগাতে একবার আমরা সকলেই মিলে শুকরিয়া জানাই। পড়েন সকলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়ার মধ্যে মানুষ জাতিকে পয়দা করার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে নামাজ উপহার দিলেন। সেই নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত একটি জিনিস বাধ্যতামূলক করলেন, যার নাম হলো ওযু। অর্থাৎ ওযু ছাড়া নামাজ হয় না। ওযু নিয়ে আজকে আপনাদের সামনে দু একটা আলোচনা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের আলোচনাকে কবুল মঞ্জুর করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত চারটি জিনিস স্পষ্টভাবে বয়ান করে দিলেন যে নামাজ পড়ার আগে তোমাকে চারটি জিনিস ধুয়ে নিতে হবে। এক নম্বর হলো মুখমণ্ডল, দুই নম্বর হলো দুই হাতের কোহনু সামিত, তিন নম্বর হলো মাথা মাসা, চার নম্বর হলো পায়ের টাকনু সামিত ধোয়া। এই আয়াতের দ্বারাই বোঝা গেল যে ওযুর মধ্যে চারটি ফরজ। এবার আপনি এই চারটি অঙ্গ ধুয়ে যদি নামাজ পড়েন, আপনার নামাজ কিন্তু হবে না বা ওযু কিন্তু হবে না। আপনার ওযুকে মুকাম্মাল করতে গেলে আপনাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুসরণ করতে হবে। বলো সুবহানাল্লাহ। যে কোনো ইবাদত মুকাম্মাল করতে গেলে, পরিপূর্ণ করতে গেলে শুধু আল্লাহর কথা মানলেই পরিপূর্ণ হয় না। সেই ইবাদতকে পরিপূর্ণ করতে গেলে, মুকাম্মাল করতে গেলে মদিনাওয়ালার বারগাতে হাজিরি দিতে হয়। বলো সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের কথা না মেনে কোনো ইবাদত পরিপূর্ণ হয় না। যেমন একটি উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বলেছেন ৮০ বারেরও বেশি আকিমুস সালাহ, আকিমুস সালাহ বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম বলেছেন। অর্থাৎ নামাজ কায়েম করো, সালাত আদায় করো, নামাজ পড়ো, বিভিন্ন রকম ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ৮০ বারেরও বেশি এই বান্দাদেরকে নামাজের আদেশ দিয়েছে। কিন্তু এই নামাজটা পড়বেন কিভাবে? জোহরের নামাজ ক রাকাত পড়বেন, ফজরের নামাজ ক রাকাত পড়বেন, আসর আপনি ক রাকাত পড়বেন, এটা কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে বয়ান করে নাই। নামাজে দাঁড়াবেন কি করে, শুরু কি করে করবেন, কোন জায়গায় আত্তাহিয়াতু পড়বেন, কোন জায়গায় আপনি দরুদ শরীফ পড়বেন, কোন জায়গায় রুকু দিবেন, কোন জায়গায় তাসবিহ করবেন, এই জিনিসগুলো কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলে নাই। এবার নামাজ আপনি পরিপূর্ণ করতে গেলে আপনাকে হাদিস খুলতে হবে, অর্থাৎ নবীজির কথা মেনে নামাজ আদায় করতে হবে, তবে হ্যাঁ আপনার নামাজটা মুকাম্মল হবে। বলো সুবহানাল্লাহ। দয়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের দিন আমার উম্মত হাসরের মাঠে যে দাঁড়াবে, তাদের শরীরের অঙ্গ চমকিতে থাকবে, চমক দমক করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? দয়ালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জন্য যে আমার উম্মত দুনিয়াতে যে ওযু করেছে, ওযু করার টাইমে, ওযু করার সময় যেই অঙ্গগুলো ধুইছে, সেই অঙ্গগুলো কাল কিয়ামতের দিন চমক ধমক করবে। বলো সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হাসরের মাঠে তো অনেক লোক থাকবে,
সেখানে আদম নবীর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, সমস্ত নবীরই উম্মত থাকবে, আপনারও উম্মত থাকবে। তো আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে যে এটা আমার উম্মত? এত লোকের মধ্যে, এত ভিড়ের মধ্যে আপনার উম্মতকে চিনবেন কি করে যে এটা আমার উম্মত? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আমার উম্মতকে চেনার সহজ উপায়, আমার উম্মত যেখানেই থাক না কেন তাদের চেহারা, তাদের হাত পা গুলো লাইটের মতো আলো হয়ে থাকবে। বলো সুবহানাল্লাহ। বলে কেন? বলে এই জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোন উম্মতকেই বা কোন নবীকেই ওযু দেয় নাই, ওযুর হুকুম কোন নবীকেই দেয় নাই, কোন উম্মতকে দেয় নাই আল্লাহ রাব্বুল ইজ্জাত। একমাত্র আমার উম্মতকে দিয়েছে যে তোমাকে ওযু করতে হবে। এই জন্য যে আমার উম্মত ওযু করবে তারই হাত পা গুলো লাইটের মতো, সূর্যের আলোর মতো, চাঁদের মতো চকমক চকমক করবে, ধকমক করবে। আমি এত ভিড়ের মধ্যে আমার উম্মতকে তার চেহারা দেখেই চিনে নিব। বলো সুবহানাল্লাহ। তাহলে যদি কাল কিয়ামতে এত ভিড়ের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় যদি দিতে চান তাহলে আপনাকে ওযু করতে হবে। আর ওযু কেন করে? ওযু একমাত্র ইবাদত করার জন্যই করা হয় বা পবিত্র থাকার জন্য করা হয়। শুধু নামাজ পড়বেন তার জন্য ওযু করবেন তার কোনো মানে নয়। আপনি যেই অবস্থায় থাকেন না কেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সব সময় পাকি অবস্থায় থাকো, পবিত্রতা অবস্থায় থাকো। কারণ বলা যায় না কখন তোমার মওত হবে, বলা যায় না কখন তোমার ডাক পড়ে যাবে। তো যদি তোমার শরীর যদি নাপাক থাকে আর সেই অবস্থায় যদি তোমার মওত হয়, তোমার পাশে রহমতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা এসে তোমার রূহকে নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতা আসবে না। যদি তুমি চাও যে আমার রূহ, আমার আত্মাকে জান্নাতের ফেরেশতা নিয়ে যায়, তাই তোমাকে সব সময় ওযু অবস্থায় থাকতে হবে। বলো সুবহানাল্লাহ। এজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি ঘুমাবে, ঘুমের ঘরে যখন যাবে, যখন বিছানায় যাবে ঘুমাতে, তখন তুমি ওযু করে যাও। এই নির্দেশটা কেন দিলেন? এই হুকুমটা কেন দিলেন যে ঘুমাতে যাব তাও কেন ওযু? তখন তার নামাজ নাই, তখন তার কোরআন তেলাওয়াত নাই, তখন তার কোনো রুকু সিজদা তাসবিহ তেলাওয়াত নাই, তখন তো ঘুমাবো। তখন ওযুর হুকুমটা কেন দিলেন আমার নবীজি? এই জন্যই যে হাজারো মানুষ, লাখো মানুষ ঘুমের অবস্থায় মারা যায়, সন্ধ্যা রাতে ঘুমিয়ে যায়, সকালে দেখে তার লাশ। আসে না এরকম? হাজারো মানুষ এরকম আছে। তো তুমি যখন ওযু করে শুবে, তোমার যখন মওত ঘুমন্ত অবস্থায় হবে, আর ঘুমন্ত অবস্থায় যদি তোমার মওত হয় আর সেই ওযু অবস্থায়, তাহলে জান্নাত তোমার জন্য নিশ্চিত। বলো সুবহানাল্লাহ। এজন্য ওযু করে তুমি ঘুমাও। শুধু তাই না, আর একটি হাদিস শোনেন। ইমামে মালিক সুনানে নিসাইয়ের মধ্যে এই হাদিসটি রওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ জাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব পেয়ারা হাদিস এটা সুনানে নিসাইয়ের হাদিস, সহিহ হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমার উম্মত ওযু করে, ওযু করার সময় যখন কুল্লি করে, কুল্লি করার সাথে সাথে তার মুখের গুনাহগুলো ধুয়ে যায়। বলো সুবহানাল্লাহ। মুখটা আমরা অনেক গুনাহ করি না গো? এই যে সকালে ঘুম থেকে উঠেছেন, আজ এখন পর্যন্ত মসজিদে এসে তো সবাই চুপচাপ আছেন, কিন্তু মসজিদে আসার আগে কত রকম যে কথা বলেছেন, কত রকম যে গীবত করেছেন কিনা, কত রকম গালাগালাজ, হয়তো এখানকার অনেক লোক আসে গালাগালাজ করেছে, গীবতে করেছে, চুগলখুরি করেছে, তো গুনাহ তো হয়েছে, মুখের তো গুনাহটা হয়েছে। নবীজি বলেছেন এই যে মুখ দিয়ে তোমরা গুনাহগুলো করলে, এই সময়ে যখন তোমরা জুমাতে এসে ওযু করেছো, আল্লাহর কসম করে বলি তোমার সেই মুখের গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার উম্মত যখন আবার চেহারাকে ধোবে, মুখমণ্ডলকে ধোবে, চেহারা ধোয়ার সাথে সাথে তার চেহারার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ওযুর পানির সাথে ধুয়ে নেয়। বলো সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন যে তার যে ভ্রু আছে, তার যে পলক আছে, ভ্রু এটাকে বলে, পলক এটাকে বলে, তার যে ভ্রু আছে এবং পলক আছে, সেই ভ্রু এবং পলকের নিচে যে গুনাহগুলো ঢুকে আছে, সেই গুনাহগুলো ওযুর পানির বরকতে ধুয়ে যায়। বলো সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারাই বোঝা গেল যে এই যে মুখ দিয়ে যতগুলো গুনাহ করলে, এই সময়ে যখন আমরা ওযু করি, মুখমণ্ডলকে ধুবে, চেহারাকে ধুবে, চেহারার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ওযুর পানির সাথে ধুয়ে নেয়। বলো সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন যে তার যে ভ্রু আছে, তার যে পলক আছে, সেই ভ্রু এবং পলকের নিচে যে গুনাহগুলো ঢুকে আছে, সেই গুনাহগুলো ওযুর পানির বরকতে ধুয়ে যায়। বলো সুবহানাল্লাহ। এই হাদিসের দ্বারাই বোঝা গেল যে
এই পালকের নিচেও গুনাহ লুকিয়ে থাকে, ভ্রুর নিচেও কিন্তু গুনাহ লুকিয়ে থাকে। কারণ নবীজির কথা কিন্তু মিথ্যা নয়, এটা আমরা বলি না, এটা নবীজি বলেছেন। তাহলে গুনাহ কত জায়গায় লুকিয়ে থাকে। শুধু তাই না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত যখন হাত ধোয়, আমার উম্মত যখন ওযু করার টাইমে হাত ধোয়, তার হাতের গুনাহগুলো চলে যায়। এই হাত দিয়ে কত কত কি না আপনি করলেন, কত কি না আপনি ধরলেন, মোবাইলে ঘাটলেন, খারাপ ভিডিওতে আপনি ক্লিক করলেন, গুনাহ হলো। হাতের গুনাহ হলো, চোখের গুনাহ হলো, সারা অঙ্গের গুনাহ হলো। এই হাতের গুনাহটা মাফ কি করে হবে? তো নবীজি বলেছেন আমার উম্মত যখন ওযু করবে, হাত ধোয়ার টাইমে, হাত ধোয়ার সময় তার হাতের গুনাহগুলো আল্লাহ তাআলা ওযুর পানির বরকতে ধুয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাতের যে নখ আছে, আঙ্গুলের শেষে যে নখ, এই নখের ভিতরেও যদি কোনো গুনাহ ঢুকিয়ে থাকে, সেটাও আল্লাহ তাআলা দূর করে দেয়। খুব পেয়ারা হাদিস। যদি তোমার শরীর থেকে গুনাহকে ধুয়ে ফেলতে চাও, তাই আপনাকে ওযু অবস্থায় থাকতে হবে এবং ওযুকে বেশি বেশি করতে হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, বিলাল, আমি মেরাজে জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখি তোমার পায়ের শব্দ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমি জান্নাতে গিয়ে দেখি যে তোমার পায়ের শব্দ শব্দ শুনেছি, আমি তোমার পায়ের, আমার আগে আগে শুনেছি, আমার আগে আগে তোমার পায়ের আহাত শব্দ আমি শুনেছি। যারা বলে যে নবীর ইলমে গায়ব নাই, যারা বলে যে নবী পিঠের খবর জানে না, যারা বলে নবীজি দেওয়ালের ওপার কি হচ্ছে সেটা জানে না, এই হাদিস দিয়ে তাদের সবক নেওয়া উচিত। নবীজি বলেন যে বিলাল, আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখি আমার আগে আগে তোমার পায়ের আহাত আমি শুনেছি। তুমি কি এরকম আমল করেছো? আচ্ছা, বিলাল কি জান্নাতে ছিল না মদিনায় ছিল? বিলাল জান্নাতে ছিল না মদিনায় ছিল? আমার নবীজি জান্নাতে ছিল, কিন্তু বিলাল কোথায় ছিলেন? মদিনাতে জমিনের উপরে হাঁটাচলা করছিলেন, সেই হাঁটার শব্দ আমার নবীজি জান্নাতে শুনেছে। আচ্ছা, জান্নাত এখান থেকে কত দূর? 7 আসমান পার করে, লা মাকাতে গিয়ে, সিদরাতে গিয়ে, সিদরাতুল মুনতাহাকে পার করে জান্নাত, তাই তো? সেই জান্নাতে আর এক আসমান, এই জমিন থেকে আসমান পর্যন্ত কত মুসাফাত? 5000 বছর লাগবে এই জমিন থেকে যদি আপনি আসমানে যান। প্রথম আসমানে যেতে, দ্বিতীয় আসমান আবার এত দূর, তৃতীয় আসমান আবার এত দূর, চতুর্থ আসমান আবার এত দূর, পঞ্চম আসমান ফের এত দূর, ষষ্ঠম আসমান আবার এত দূর। এইভাবে আসমানের মুসাফাত, এত দূরত্ব, যার জন্য মানুষ চাঁদে যায়, আসমানে কেউ যেতে পারে না। আসমানে যেতে গেলে তাকে হাজারো বছর নিয়ে যেতে হবে, আর মানুষ অতদিন বাঁচে না। একজন মানুষ যদি দুনিয়া থেকে আসমানে যেতে চায়, তার অর্ধেক যাওয়ার আগে তার লাশ, অত দূর সে 5000 বছর সে বাঁচবে না। এই জন্য আসমানে কেউ যেতে পারে না, কিন্তু আমার নবীজিকে 7 আসমান পার করে, সিদরাতুল মুনতাহাকে পার করে আল্লাহর সঙ্গে গিয়ে নিয়ে সাক্ষাৎ করেছেন, বলেন সুবহানাল্লাহ। বিলাল, জান্নাতে গিয়ে আমি তোমার পায়ের হাঁট শুনলাম, তুমি মদিনাতে হাঁটলে, চললে, ফিরলে, তার শব্দ আমি জান্নাতে পেলাম, তুমি কি আমল করেছো বলো? নবীজি কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ হুজুর, আমি সেরকম কিছু বড় আমল করি নাই, আমি সেরকম কিছু বড় আমল করি না। ইয়া রাসূলুল্লাহ, কি করেছো বলো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যখনই ওযু করি, তখনই ওযু করার সঙ্গে সঙ্গে আমি যে জায়গায় থাকি না কেন, চাই মসজিদে থাকি, চাই বাড়িতে থাকি, ওযু করার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। নবীজি বলেন, এই জন্যই আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমার এই 2 রাকাত তাহিয়াতুল ওযুর কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতবাসী করেছে, বলো সুবহানাল্লাহ।